জামাতে ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহোদয়কে আমাদের দলীয় ক্যালেন্ডার এবং ডায়েরি আমরা পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে গিফট করতেছি। এক বাবার অনেক ছেলে আর আমাদের গন্তব্য সবাই এক না। আপনি যে ওইতে যান, লঞ্চে যান, বাসে যান, ঢাকা যাবো, আর লঞ্চে যেতে পারেন, বাসে কোনো সমস্যা তো নাই, কোন বিভেদ এর মধ্যে হইতে পারে না। তাই আমি আশা করি আমরা ভাই ভাই থেকে আমরা আপনার যদি একটু হাতে আঘাত লাগে, সেই হাতে আঘাত লাগাটা আমি মনে করি সেটা আমার। তাই আমরা পরস্পরের সাথে আরো সহযোগিতার সাথে আরো একবার আরো বলিষ্ঠতার সাথে আমরা এই পথে আগাবো। এই পথটাকে আর বাতিলের হাতে ছেড়ে দেওয়া যায় না। এই জন্য আপনাদের সহযোগিতা আমি আপনাদেরকে আমাদের থানা অফিসে যাওয়ার জন্য বিনীতভাবে দাওয়াত জানাচ্ছি, যাতে আমাদের মধ্যে হৃদ্যটা বেশি থাকে। আমাদের যদি কোনো ভুল হয় আপনারা ধরেই দিবেন, আমরা সেই ভুলটা শুধরে নিতে পারি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে এবং আপনার যদি ভুল হয়ে থাকে, আমরা সেটা বাজার ঘাটে না বলে আপনাদের অফিসে এসে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, যাতে করে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামী ভাই ভাই হিসাবে চলতে পারি। আমাদের এই পাথরঘাটাতে অন্তত এবং কেন্দ্রে আমরা পরামর্শ দিতে পারি যে যাতে করে কোনো রকম আমাদের এই একামতুদ্দিন প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি আর না হোক। আমরা নিজেদের অবস্থান থেকে একামতুদ্দিনের কাজ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। কারণ হচ্ছে এই যে 5ই আগস্টের যে অর্জন, এই অর্জনের যে কত ত্যাগ এবং তিতিক্ষা, যে জগদ্দল পাথরের মতো যারা বসেছিল, আজকে খুতবা দিতে গেলেও পুলিশ যেটা দেবে সেইটা করতে হবে। আজকে হক কথা মসজিদে দাঁড়িয়ে বলা যেত না। আজকে আমরা কোথায় ছিলাম, সেখান থেকে কত রক্তের বিনিময়ে আমরা এই যে সময়টা পেয়েছি, এইটাকে আমরা খেলাই এরকম আর একটা দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, কত অবস্থা খারাপ। আমরা এই জন্য আপনারা আগাই আসেন, আমরাও আগাই আসি। এই টেন্ডারবাজিকে, চাঁদাবাজিকে, এই সমাজের অশান্তিকে বন্ধ করতে হবে। আর এই অশান্তি বন্ধ করতে হলে এখানে ইসলামী দল ছাড়া, ওহীভিত্তিক জ্ঞান ছাড়া, কোরআন হাদিস ছাড়া, এটাকে আপনি যদি বলেন উপন্যাস পড়িয়া, কবিতা পড়িয়া, নাটক পড়িয়া, গল্প পড়িয়া মানুষ ভালো হয়েছে, এটা বিশ্বাস করা যায় না। ভালো করতে পারে কোরআন এবং হাদিস, রাসূলের আদর্শ ভালো করতে পারে। তাই আমরা সেই পথে আছি, আপনারা যে পথে আছেন আমরাও সেই পথে। তো এই পথে আপনারা আগে আসেন, আমরা আছি ইনশাআল্লাহ, আপনাদের ভাই ভাই হিসেবে থাকবো, আছি থাকবো যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমি সবাইয়ের সাথে কথা বলেছি, এরপরে এত ব্যস্ত, আমার শারীরিক অবস্থাও ভালো না, তো ভাই আমাদেরকে বসা দরকার একটু, যতটুকু হয়েছে। এছাড়াও আমার একটু আগ্রহ ছিল আপনাদের কাছে আসি, পরিচিত হই, আপনাদের সাথে আপনাদের প্রোগ্রামগুলোতে আমরা মাঝে মাঝে যাবো, কিন্তু আসলে সময় হয়ে উঠে না, প্রস্তুত থাকতে হবে। জি, তো আমি আপনাদেরকে আর বক্তব্য দেওয়ার কথা না, আপনারা এখানে সবাই জ্ঞানী মানুষ, আমার চেয়ে সবাই জ্ঞানী আমি মনে করি। তো আমরা ভাই ভাই হয়ে চলবো। আর যতটুকু এখানে আমাদের সেদিনকার ঘটনার জন্য আমাদের জেলা আমির আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছে, আজকে আমরাও আপনাদের কাছে আসছি, আর যাতে করে আমরা সুন্দরভাবে চলতে পারি। যেভাবেই হোক একটা কথার মাধ্যমে আজকের আমাদের এই বসার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে জন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যতটুকু হয়েছে জেলায় জামাতের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আর আমরা যতটুকু করেছি, এর মধ্যে কিন্তু কোনো হিংস্রতা ছিল না। আমি গতকালকেও সাংবাদিক সম্মেলনও বলেছি, সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করেছিল যে কোনো বিরোধ আছে কিনা। জবাবে কিন্তু আমি বলেছিলাম যে নো, তাদের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নাই, কোনো বিরোধ নাই। জাস্ট জামাতের আমির মহোদয় হয়তোবা তিনি কোন খেয়ালে বা কিভাবে বলছে যে তার বক্তব্যটা একটু প্রত্যাহার বা এটা এতটুকুর মধ্যে যথেষ্ট, মানে এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি থাকতে পারে না, এটা কিন্তু আমি গতকালকে বলছি। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ইসলামী আন্দোলনের অফিসকে আমি মনে করি ধন্য করেছেন আমার দুই সাইডে দিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং অনেক বড় মাপের দায়িত্বশীল এবং রাজনীতিবিদ আমি বলবো। কারণ ছোটবেলা থেকে আমি যখন ইসলামী আন্দোলনের দায়িত্ব পাথরঘাটায় উপজেলা কমিটির দায়িত্ব পালন শুরু করছি, সেক্রেটারির দায়িত্ব, তৎকালীন শামীম ভাই কিন্তু সেক্রেটারি ছিল এই জামাতের দীর্ঘদিন পর্যন্ত। তো আমাদের আর একটা কথা হলো, শামীম ভাই বলেন, এই জাহাঙ্গীর ভাই বলেন, জাহাঙ্গীর ভাই হলো সেক্রেটারি জামাতের,
শামীম ভাই হলো এখন জেলায়, এতদিন পর্যন্ত উপজেলার দায়িত্ব পালন করছে। আমরা কিন্তু একই ইউনিয়নের, চরদুয়ানির এবং একই গ্রামের। তো এজন্য আমাদের সাথে কিন্তু একটা গুড সম্পর্ক। আমার সাথে যে ব্যক্তিগতভাবে কারো সাথে দ্বন্দ্ব আছে এমন কেউ দেখাইতে পারবে না। জামাতের একটা লোকের সাথে, এই যে আমাদের জামাতের চরদুয়ানির সেক্রেটারি, জিজ্ঞেস করেন যে সবসময় আমরা এক জায়গায়, কালকেও সালিসিতে বলছি দুজনে, আমি ডাইকে নিই যে আসেন, যে দেখি বিষয়টা কি করা যায়। তো আসলে সর্বোপরি কথা হলো দেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদের কথাবার্তা সবকিছু একটু কেয়ারফুলি, কারণ আমাদের এখন কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামিক দল হিসাবে, অনেক দল আছে কিন্তু আসলে মূল্যায়ন করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন। এবার শামীম ভাই বলেছেন যে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য এক, আমরা সবাই নামাজ পড়তে যাব থানা মসজিদে, কেউ এই রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ওই রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ওপাশ থেকে আসছে, এই তো সিস্টেম। আমার উদ্দেশ্য তো নামাজ পড়া। এই জন্য আমাদের মধ্যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে জেলা কমিটি ইতিমধ্যেও জেলার আমার জেলা প্রেসিডেন্ট অর্থাৎ জেলা সভাপতি আমাকে ফোন দিয়েছেন, জেলা সেক্রেটারি কথা বলেছেন যে জেলার যে জামাতের নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে একটা ভার্চুয়ালি তাদের মধ্যে কথাবার্তায় তাদের মধ্যে একটা সমাধান, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি শ্রদ্ধা জানাই আমাদের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সদ্য সাবেক পাথরঘাটার আমির, যিনি এই জামাত ইসলামীর জন্য পাথরঘাটায় তাদের ত্যাগ, প্রত্যেকটা মানুষই, আমি কার কথা বলবো, বজলু ভাই, আমাদের মাসুদ ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের শামীম ভাই, যারাই আছেন সবাই জামাতের জন্য যে ত্যাগী, এগুলো আমরা সব জানি। এবার আমরাও যে কে কি রকম, এটা সবাই সকলেরই নখদর্পণে আছে। বিধায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ইসলামী আন্দোলনের অফিসে আজকের আপনাদের এই পদার্পণ হয়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা তথা পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের অফিসে আসার জন্য। তো সর্বোপরি কথা হলো যে যতটুকু হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আর সামনে বাড়াতে চাই না। এখানে আমাদের পাথরঘাটার সমস্ত ইউনিয়নের দায়িত্বশীল উপজেলা কমিটির অনেকেই উপস্থিত আছেন। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই। আমরা এই পাথরঘাটায় একত্রিত হইয়া কাজ আমরা করতেছি, আমরা করব। এরপরে নেক্সট টাইম কিভাবে কি হবে সেটা দল নির্ধারণ করবে, কিন্তু আসলে তো আমরা সবাই ভাই ভাই। আমরা ইসলামিক দল, আমরা একাত্রে থাকতে চাই, একাত্রে বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।